ঢাকায় আজও সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১১ ঘন্টা শিথিল কারফিউ। আরও জানাতে রাজধানীর বনানী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আশরাফুল আলম আকাশ। আমরা সকাল থেকে আসলে রাজধানীর বিভিন্ন পয়েন্টগুলোতে গিয়েছি। যদি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বনানী। আর বনানীর চিত্র যদি বলি তাহলে হরহামেশা আমরা যে চিত্রটা দেখি সাধারণ সময়ে দীর্ঘ একটি জটের সৃষ্টি হয় সেটি কিন্তু এখন দেখা যাচ্ছে। আমি যদি দেখাই এয়ারপোর্টের যে সড়কটি সেদিকে কিন্তু অনেকক্ষণ ধরে এই জটটি পেকেছে। সেটি দীর্ঘ সময় ধরে কিন্তু এই জট ঠেলে ঠেলেই কিন্তু মানুষকে তার নির্দিষ্ট গন্তব্যে যেতে হচ্ছে। এ হচ্ছে বনানীর চিত্র। যদি আমি ঢাকার আশেপাশে যে এলাকাগুলো আছে সেগুলোর কথা বলি, যে ঢাকা সিটির মধ্যে যেমন ধরেন মগবাজার থেকে শুরু করে বাংলা মোটর, শাহবাগ, কারওয়ানবাজার, ফার্মগেট হয়ে এই পুরো এলাকাগুলোতে কিন্তু আজকে জটের তেমন কোনো সৃষ্টি হয়নি। ছোট ছোট কিছুক্ষণ সিগন্যালে বসে থাকতে হলেও ৪-৫ মিনিটের মধ্যে কিন্তু প্রতিটি রাস্তা একেবারে ক্লিয়ারভাবে চলতে পারছে। এর বাইরে মিরপুর সড়কেও কিন্তু কিছুটা জটের সৃষ্টি হয়েছে। আর যারা অফিসগামী যাত্রীরা আছেন তারা কিন্তু নির্বিঘ্নে তাদের যে কাজকর্ম সেগুলো করতে পারছে। এর বাইরে যদি বলে রাখি, যেহেতু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আজকেও কারফিউ শিথিল রয়েছে, সেক্ষেত্রে কিন্তু সবার অফিস আদালত থেকে শুরু করে যে স্বাভাবিক জনজীবন সেটি কিন্তু রয়েছে। আর আমরা মূল পয়েন্টগুলোতে দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যেখানে যেখানে গুরুত্বপূর্ণ স্থানগুলো সেখানে কিন্তু সেনাবাহিনীর যে উপস্থিতি সেটাও কিন্তু রয়েছে। এর বাইরে বিভিন্ন সড়কে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে টহল টিম, সেই টহল টিমকেও কিন্তু টহল দিতে দেখেছি। বলা যায় সকাল থেকে এখন অবধি এই বনানীর সড়ক ছাড়া, বনানীর যে এয়ারপোর্টের যে সড়কটি মূলত সেটি ছাড়া আর মিরপুরের যে সড়কটি, এই দুটি সড়ক ছাড়া কিন্তু বাকি যে সড়কগুলো সেগুলো কিন্তু সকাল থেকে আমরা লক্ষ্য করেছি খুব একটা বেশি দীর্ঘ জটের সৃষ্টি হয়নি। সাধারণভাবেই কিন্তু মানুষজন যাতায়াত করতে পারছে। আর যেহেতু সন্ধ্যা নাগাদ এই কারফিউ শিথিল হবে, আর সন্ধ্যা নাগাদ যখন আবার কারফিউ উঠে যাবে তখন কিন্তু এই জট আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে। কাকলি। আকাশ, আপনাকে ধন্যবাদ। ১১ ঘন্টা শিথিল কারফিউ, রাজধানীর বনানী থেকে বিস্তারিত জানাচ্ছিলেন আশরাফুল আলম আকাশ।